হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ের গল্প। একবার এক ছোট জঙ্গলে বাস করত দুই ধরনের পিঁপড়ে, লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে। তারা পাশাপাশি থাকত, কিন্তু একে অপরকে একেবারেই পছন্দ করত না। তাদের মধ্যে চিরকালই ঝগড়া লেগে থাকত, কে বেশি বুদ্ধিমান, কে বেশি পরিশ্রমী, আর কে বেশি শক্তিশালী। লাল পিঁপড়েরা ছিল খুব সাহসী এবং সব সময় নতুন জায়গায় অভিযান করতে ভালোবাসত। তারা দল বেঁধে বেরিয়ে পড়ত খাদ্যের খোঁজে, গাছের ডালে উঠত, দূরের ঘাস বনে চলে যেত। তাদের দলনেত্রী রক্তিমা ছিল খুব চতুর ও কৌশলী। সে সব সময় তার দলকে বলতো, আমরা লাল পিঁপড়ে, আমরা অদম্য। অন্যদিকে কালো পিঁপড়েরা ছিল খুবই পরিশ্রমী ও সংগঠিত। তারা গভীর মাটির নিচে সুচিন্তিত গর্ত বানিয়ে বসবাস করত। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করত, কেউ কোনো কাজ ফেলে রাখত না। তাদের নেতা কালকেতু ছিল খুব শান্ত স্বভাবের, কিন্তু তার নেতৃত্বে পিঁপড়েরা ছিল একেবারে নিষ্ঠাবান। একদিন জঙ্গলে প্রবল বৃষ্টি শুরু হল। অনেক বেশি বৃষ্টি হল, যাতে বেশিরভাগ গাছের গর্তে জল ঢুকে গেল। লাল পিঁপড়েদের বাসা ছিল গাছের গুঁড়ির ফাটলে, ফলে তাদের বাসা পুরোপুরি ভেসে গেল। তারা ছুটোছুটি শুরু করল, কেউ গাছের পাতা ধরেছে, কেউ ভেসে যাচ্ছে জলে। কালো পিঁপড়েরা তখন তাদের মাটির নিচের বাসায় ছিল। তবে টানা বৃষ্টিতে তাদের সুচিন্তিত গর্তেও জল ঢুকতে শুরু করল। কালকেতু বুঝতে পারল, এবার কিছু একটা করতে হবে। সে দ্রুত তার দলকে নিয়ে উঁচু জায়গায় সরে যেতে বলল। এই বিপদের সময়ই দুই পিঁপড়ের দল হঠাৎ মুখোমুখি হল। লাল পিঁপড়েরা তখন দুর্বল, ভেজা ও দিশেহারা। কালো পিঁপড়েরা তখন তুলনামূলকভাবে সংগঠিত, কিন্তু বিপদের আশঙ্কায়। কালকেতু এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, তোমরা চাইলে আমাদের সাথে আশ্রয় নিতে পারো। এখানে একদিকে উঁচু খোঁড়া গর্ত আছে, আমরা সবাই মিলে ওটা ব্যবহার করতে পারি। লাল পিঁপড়েরা অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন যারা নিজেদের প্রতিপক্ষ ভাবত, তারা আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রক্তিমা একটু দ্বিধায় পড়লেও বুঝতে পারল, এখন অহংকারের সময় নয়। সে মাথা নুইয়ে বলল, তোমাদের সহানুভূতির জন্য ধন্যবাদ। আমরা তোমাদের কৃতজ্ঞ থাকব। সেই রাতটা তারা একসাথে কাটাল। লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের কাজের ধরন দেখে বিস্মিত হল, তারা এত সুসংগঠিত। আবার কালো পিঁপড়েরাও প্রথমবারের মতো লাল পিঁপড়েদের অভিযানের গল্প শুনে মুগ্ধ হল। পরদিন সকালে বৃষ্টি থেমে গেলে দুই দলের নেতারা একটি সিদ্ধান্ত নিল, আর ঝগড়া নয়, বরং একসাথে কাজ করবে। রক্তিমা বলল, আমরা খাবার জোগাড়ে দক্ষ, আর তোমরা সংরক্ষণে দক্ষ। তাহলে আমরা যদি একসাথে থাকি, তাহলে অনেক ভালোভাবে টিকে থাকতে পারি। কালকেতুও বলল, একসাথে থাকলে আমরা দুর্যোগের সময় একে অপরকে সাহায্য করতে পারব। আমরা একে অপরের শক্তিকে সম্মান করব। এরপর থেকে জঙ্গলের পিঁপড়েরা আর ভাগ হয়ে থাকত না, তারা এক দল হয়ে গেল। লাল ও কালো পিঁপড়ে একসাথে কাজ করত, উৎসব করত, আর নতুন পিঁপড়েদের শেখাত, ভিন্নতা আমাদের দুর্বলতা নয়, আমাদের শক্তি। এভাবেই দুটি বিপরীত স্বভাবের পিঁপড়ে একসাথে থেকে প্রমাণ করে দিল, পার্থক্য থাকলেও বন্ধুত্ব গড়া সম্ভব। এই গল্পটি আমাদের শেখায় যে সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা যে কোনো সংকটে জয়ী হতে সাহায্য করে। আমরা যদি একে অপরের শক্তিকে সম্মান করি, তাহলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।